হাই বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি এক স্পেশাল রেসিপি, খাসির মগজের ভুনা। ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখুন, আপনারাও এরকম রেসিপি বানাতে পারবেন। তো আমি নিয়ে নিয়েছি 1 কিলো মগজ। এটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। আপনাদের দেখাচ্ছি পরিষ্কার করার পদ্ধতিটা, দেখবেন উপরে এক সূক্ষ্ম চামড়া থাকবে পাতলা। এটাকে আলতো হাতে আস্তে আস্তে তুলে নিতে হবে। এবারে এটাকে সুন্দর করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজ। তো বন্ধুরা, আপনারা আপনাদের হাসান ভাইকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক এরকম সাইজের সবগুলো কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম সাইজ হবে। তো বন্ধুরা, ফাইনালি কুকিং স্টার্ট করছি। তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি 50 গ্রাম। তো 500 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি, এর উপরে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি 75 গ্রাম আদা ও 100 গ্রাম রসুন অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে আপনাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা ও অল্প কিছুটা গোটা মশলা দিয়ে দিলাম। এবারে একে একে দিয়ে দিলাম 15 গ্রাম হলুদের গুঁড়া, 30 গ্রাম লঙ্কার গুঁড়া, 15 গ্রাম গোলমরিচের গুঁড়া, 15 গ্রাম ধনিয়ার গুঁড়া এবং 15 গ্রাম জিরার গুঁড়া। এখন অল্প একটু নেড়ে চেড়ে জল অ্যাড করে দেব। তবে এখানে গরম জল অ্যাড করলে বেশি ভালো হয়। এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, 1.5 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন উপর থেকে হালকা তেল ছেড়েছে। তো আরও কিছুক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং এবারে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সেই মগজটা। এবারে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট পরে আবার ফিরে আসবো। তো বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। এবারে মাঝে মাঝে আমি এরকমই নেড়ে চেড়ে আবার ঢাকনা বন্ধ করে দেব। এরকমভাবে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে, একদম ফাইন। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব দারুণ স্বাদ হয়। তো বন্ধুরা, এবারে আমি কিছুটা ধনিয়া অ্যাড করে দেব। তো ফাইনালি এবারে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার মগজ ভুনা আজ রেডি। এরকম রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।